নকল স্যালাইন তৈরির সাথে জড়িত চক্রে ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসএমসির নকল ওর স্যালাইন এবং টেস্টি স্যালাইন তৈরি করে বিভিন্ন দোকান এবং ফার্মেসিতে বিক্রি করতে চক্রটি। অভিযানের আগে ডিবি পুলিশের একটি দল প্রথমে রাজধানীর কাকরাইল সুপারমার্কেটের মুসলিম রেস্তোরাঁ থেকে নকল স্যালাইন তৈরির সাথে জড়িতদের আটক করে। এরপরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে কেরানীগঞ্জের নকল কারখানার অনুসন্ধান এবং সেই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওর স্যালাইন এবং কাঁচামাল জব্দ করে ডিবি পুলিশ। ডিবি বলছে দীর্ঘ ১২ বছর ধরে চক্রটি নকল স্যালাইন তৈরি করে আসছিল। শুধুমাত্র চিনি এবং লবণ দিয়ে এ সমস্ত ভেজাল স্যালাইন মানুষের শরীরের জন্য ক্ষতিকর। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দেশ জুড়ে চলা তাপপ্রবাহের কারণে একটু সুস্থ এবং স্বস্তিতে থাকতে অনেকেই পানির পাশাপাশি স্যালাইন পান করেন এবং এই কারণে চাহিদাও বেড়ে গেছে স্যালাইনের। আর সেই সুযোগটাই কিন্তু নিচ্ছেন এই এক শ্রেণীর প্রতারক। নকল স্যালাইন তৈরি করে বিক্রি করছিল দেদারসে। কেরানীগঞ্জে নকল স্যালাইন তৈরি কারখানা অভিযান চালিয়ে চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। স্বস্তির খবর, পুরো বিষয়টা নিয়ে একটু আলাপ করতেই চাই। আমাদের সঙ্গে আছেন ডিবি প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আসলে আলাপে যাওয়ার আগে ছোট করে একটা তথ্য আপনার কাছ থেকে জেনে নিতে চাই, তারপর মূল আলাপে যাব। সেটি হচ্ছে, যাদেরকে আপনারা ধরলেন যে চক্রটা, তারা নকল স্যালাইন তৈরির পর মানুষের কাছে কি করে বিলি করতো বা ফার্মেসি দোকানগুলোর সাথে তাদের যোগাযোগটা কিভাবে ছিল আসলে? আপনাকে ধন্যবাদ। আসলে এই প্রতারক চক্র তো দীর্ঘদিন যাবৎ করে সেটা আপনি বললেন, ১২ বছর আগেও আমি বলেছি ১২ বছর যাবৎ তারা এই যে ওর স্যালাইনটা নকল করি। অর্থাৎ আপনি যদি দেখেন যে ওর স্যালাইন যে এসএমসি, এটা ওর স্যালাইন লেখছে এসএনসি, অর্থাৎ এম এর জায়গায় এন, এবং হুবহু একটা প্যাকেট জন থাকে। তখন মানুষের তো অবিশ্বাস করার কিছু থাকে না, মানুষ তো মনে করে এটির মতো বিষ। তখন এই সুযোগটা কাজে লাগিয়ে একটা চক্র, এই যে লালবাগে, কেরানীগঞ্জ, এই জায়গাগুলিতে তারা তখন করে কি বাজার থেকে চিনি এবং লবণ কিনে এনে একসাথে মিক্স করে আবার কোনো একটা প্যাকেজিং কোম্পানি থেকে তারা অর্ডার দেয় ওই স্যালাইনের প্যাকেটটা। যেই স্যালাইনের প্যাকেটে দেখবেন কোনো বিএসটিআই অনুমোদনও থাকে না এবং এক্সপায়ার ডেটও থাকে না। সেটা করে কি সেই স্যালাইনগুলি তারা স্যালাইনের প্যাকেটগুলি বানায় এটা প্যাকেজিং কোম্পানি, আর সেটা পুরান ঢাকায় এসে কেরানীগঞ্জে এসে তার ভিতরে এটা ঢুকিয়ে তারপরে তারা করে কি এটাকে ওর স্যালাইন মনে করে এটাকে একটি গ্রুপ, একটা অসাধু চক্র, তারা এটাকে প্রথম ম্যানুফ্যাকচারিং অর্থাৎ এটা তৈরি করে। আরেকটা গ্রুপের কাজ হচ্ছে তারা এজেন্ট, তারা এটা বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন ফার্মেসিতে তারা বিক্রি করে। আর আমাদের দেশে যখন একটা সিজন আসে, সিজনটা হচ্ছে কোনো সময় দেখবেন আমাদের এক সময় দেখা গেল ডেঙ্গু রোগ যখন চলে, তখন বলে যে ডেঙ্গু রোগে তো স্যালাইন খাইতে হবে, তখন মানুষ করে কি স্যালাইন খাওয়া শুরু করে দেয়। এখন স্যালাইনটা নকল না আসল, এটার গায়ে কি এসএমসি লেখা না এসএসসি লেখা, বা এটা কি ঠিক আছে কিনা, বা এক্সপায়ার্ড ডেট আছে কিনা, বিএসটিআই অনুমোদন, এগুলো কিচ্ছু দেখে না। মানুষ স্যালাইন কিনতে থাকে আর বোতল ভরে খেতে থাকে। এটা করতে যখন এবার আমরা ডেঙ্গু রোগের সময় যখন এই ঘটনা দেখলাম, আমরা ৯ জনকে গ্রেপ্তার করলাম এবং যে প্যাকেজিং গ্রুপ থেকে তারা বানাচ্ছিল সেই প্যাকেজিং কোম্পানি থেকে আমরা ৯ জনকে গ্রেপ্তার করে নিয়ে এসে আমরা ২ লক্ষের উপর আমরা প্যাকেট উদ্ধার করেছি। প্রায় ৫,০০০-এর প্যাকেট স্যালাইন বানিয়েছে, সেটা আমরা উদ্ধার করি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা চার্জশিট প্রদান করেছি, কিন্তু আমাদের ডিবির টিম কিন্তু তাদের অব্যাহত রয়েছে। কিন্তু এবার আমরা যেটা দেখলাম, এবার যখন দেখা গেল বাজারে প্রচন্ড তাপদাহ চলছে, আর একদিকে অন্যদিকে এলাকাগুলিতে নির্বাচন চলছে, উপজেলা পরিষদের নির্বাচন, এই তখন ওই উপজেলা চেয়ারম্যান নির্বাচনে কিছু মানুষ যারা নির্বাচনে দাঁড়িয়েছে, তাদের কিছু ওয়েলউইশাররা মানবতার ফিরিওয়ালা সাজে তারা করেন কি হাওড়ে বিভিন্ন ধান কাটা রিক্সাওয়ালা বিভিন্ন লোকের মাঝে ১ বোতল পানি আর ২টা করে স্যালাইন বিলি করছে। এতে লক্ষ লক্ষ স্যালাইন কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে কিনে এনে, দোকান থেকে কিনে এনে। এখন আমার কথা হলো, যারা বানাচ্ছে, যারা এটা উৎপন্ন করছে, বিক্রি করছে, আবার যারা এটাকে সস্তায় যে বিভিন্ন ফার্মেসিতে কিনে এটা আবার দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছে, আমরা কিন্তু সকলের নামই পেয়েছি। আমরা সকলকে গ্রেফতার করব। আচ্ছা, আমি এখানে একটু থামে আপনাকে, যে সকলকে গ্রেপ্তার করবেন এই আশাবাদটা নিয়ে আপাতত এখানে থামলাম। কিন্তু আপনি ভালো মতোই জানেন, আপনি খুব চমৎকার করে দুটো পয়েন্ট বলেছেন। এক হচ্ছে প্রচণ্ড তাপপ্রবাহ, অন্যদিকে হচ্ছে উপজেলা নির্বাচনে মানবতার ফেরিওয়ালা সাজার জন্য অনেকে এই কাজগুলো করছেন গরমকে পুঁজি করে। চক্র তো নিশ্চয়ই একটা না, নিশ্চয়ই এরকম চক্র আরো সক্রিয় থাকতে পারে এবং মানুষের স্যালাইনের প্রয়োজন পড়তে পারে। আপনাদের দিক থেকে আসলে আমাদের তো একটা থাকতে হবে, আমাদের মানুষের যে উড স্যালাইনটা যারা আমরা খাই,
সেখানে আমাদেরকে একটা মানে মানুষের মাঝে একটা গণ সচেতনতা সৃষ্টি করতে হবে যে কোন স্যালাইনটা কিভাবে খাবেন। যখন ডেঙ্গু রোগটা ধরা পড়লেন, ডেঙ্গু রোগটা যখন আসলেন, তখনও যে ডেঙ্গু যখন স্যালাইনটা খেতে হবে, কোন স্যালাইনটা খেতে হবে, এটাও যদি আমাদের যে বিভিন্ন ড্রাগ থেকে যদি একটা মানে সার্কুলার করা হতো যে আপনারা ওর স্যালাইন খাবেন বা যে স্যালাইনটি খাবেন, দেখবেন সেখানে লেখা আছে SMC, অর্থাৎ সোশ্যাল মার্কেটিং কোম্পানি। আর যেটা ভুয়া সেখানে লেখা আছে SNC, সোশ্যাল ন্যাশনাল কোম্পানি। যারা যারা এই নামটা চেঞ্জ করছে তারা তো মূল নামটা ধরেই ফেলতে পারে, মানে মূল নামটাও তো তারা কপি করে ফেলতে পারে। এবং আরেকটা কথা আপনাকে যেটা আমি বলছি, শুধু এই যে এটা খেলে কি হবে, নকলটা খেলে কি হবে বা আসলটা খেলে কি হবে, এটা আমাদেরকে বোঝাতে হবে। কারণ ডায়রিয়া হলে শরীর থেকে যে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, এই ইলেকট্রোলাইট ঘাটতি পূরণ করতে আমরা স্যালাইনটা খাই। কিন্তু এটা যদি ভুয়া হয়, এটা যদি অবৈধ হয়, এটা যদি এক্সপায়ার ডেট না থাকে, বিএসটি অনুমোদন না থাকে, এটা খেলে আমাদের তো রোগ হতে পারে। এটা আমরা বুঝতে পেরেছি, গণসচেতনতা একটা বড় জায়গা এখানে আছে, যেটি হ্যাঁ আবার আমাদের এটা খেলে যে বৃদ্ধ শিশুরা ডায়রিয়া আক্রান্ত হইতে পারে, এটা খেলে যে আমাদের ইলেকট্রল কমে গিয়ে লিভার নষ্ট হতে পারে, কিডনি নষ্ট হতে পারে, এটা খেলে যে আমাদের ইমব্যালেন্স হয়ে যেতে পারে বডি, হওয়ার পরে আমাদের মৃত্যুর ঝুঁকি থাকে। এটা যদি ডাক্তারদের পক্ষ থেকে, সরকারের ডাক্তারি যারা আছেন, তারা যদি মাঝে মাঝে এসে বিভিন্ন সার্কুলার জারি করে বলে দেন যে আপনারা স্যালাইন খাওয়া যেমন আপনাদের উপকার হবে, এবং এই স্যালাইন বুঝতে পারছি। আমি খালি ছোট করে 1 মিনিটের মধ্যে একটা তথ্য আপনার কাছে জেনে তারপর আলাপটা শেষ করব। সেটি হচ্ছে যে তারা SMC ওরসেলের নকল করে SSC এরকম একটা বানিয়েছে। তারা যদি পুরোপুরি নামটা নকল করে, এমনকি বিএসটি এর লোগোটাও নকল করে, আমরা সেখানে আসলে বুঝবো কি করে যে এটা? এটাই তো কথা। আমার কথা হলো, যখন এই ধরনের যদি এটাও দায়িত্ব হচ্ছে SMC, যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি, তার দায়িত্বটি হচ্ছে তারা মার্কেটগুলিতে যখন যাবে, তাদের যে এজেন্ট আছে, তারা বিভিন্ন মার্কেটগুলিতে স্যালাইনের অর্ডার দেয় বা অর্ডারটা নিয়ে দিয়ে আসে, এগুলি তাদেরকে চেক করা দায়িত্ব তাদের। এবং আমাদের ওষুধ কোম্পানিতে যারা আছে তারা চেক করবে, তারা চেক করার পর দেখে তাদের স্যালাইনটা নকল হচ্ছে, তাদের অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের কাছে কমপ্লেন করতে হবে। আমরা তো এরকম আমরা কমপ্লেনের প্রেক্ষিতে আমরা এর আগে 9 জনকে গ্রেপ্তার করে চার্জশিট প্রদান করেছি, এবার আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি, তাদের বিরুদ্ধে আমরা তদন্ত করছি, কারা ম্যানুফ্যাকচারিং করছেন, কারা জিনিসটা ক্রয় করছেন, কারা বাজারজাত করছেন, আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো। এবং আমরা মনে করি এটা তো তারা যে কাজটা করছে, তারা শুধুমাত্র ব্যক্তি লাভবান হচ্ছে তা না, তারা দেশের সাধারণ মানুষের এবং যারা এই স্যালাইনটা খাচ্ছে, পথে ঘাটের মানুষ, খেতে খাওয়া মানুষ, এই মানুষগুলো এটা খেয়ে। বুঝতে পারছি, মানে এই আশাবাদ নিয়ে আলাপটা শেষ করে যে আপনারা আপনাদের নজরদারি চালিয়ে যাবেন এবং আশা করি এরকম চক্র আপনারা গ্রেপ্তার করতে থাকবেন, সেগুলো নিয়ে নতুন নতুন তথ্য আমরা হয়তো জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ডিবি প্রধান হারুনুর রশিদ।